আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতে শিরোনাম। নৌবাহিনী জলদস্যুদের মতো কাজ করছে বললেন ট্রাম্প। সিএনএন নির্বোধ, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন রাষ্ট্রদ্রোহিতামূলক, চটে গিয়ে বললেন ট্রাম্প। আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান। ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করব, ট্রাম্পের ঘোষণা। নোবেলজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী হৃদরোগে আক্রান্ত, নেওয়া হয়েছে হাসপাতালে। ভারত জুড়ে হঠাৎ ফোনে ইমার্জেন্সি অ্যালার্ট, চমকে উঠছেন ব্যবহারকারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন নৌবাহিনী জলদস্যুদের মতো কাজ করেছেন। ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ চলাকালে একটি জাহাজ জব্দ করতে চালানো সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে তিনি একথা বলেন। গতকাল শুক্রবার ফ্লোরিডায় এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা একটা জাহাজের ওপর নামলাম এবং জাহাজটি নিজেদের দখলে নিলাম। আমরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছি, তেল জব্দ করেছি। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। উপস্থিত জনতার রস্যধ্বনির মধ্যে ট্রাম্প আরো বলেন, আমরা জলদস্যুদের মতো, আমরা অনেকটা জলদস্যুদের মতোই কাজ করছি, তবে আমরা হেলাফেলা করার মতো কিছু করছি না। মার্কিন নৌবাহিনীর তৎপরতাকে ট্রাম্প যখন জলদস্যু বৃত্তির সঙ্গে তুলনা করছেন, ঠিক তখনই আইন বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ এবং সেখানে দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ফি ধার্য করা পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রভাবশালী দুই মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন এর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সিএনএনকে নির্বোধ ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে রাষ্ট্রদ্রোহিতামূলক বলে আখ্যায়িত করেন। বৃহস্পতিবার ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বৃদ্ধির এক নির্বাহী আদেশে সই করতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নিজের যুদ্ধেংদেহী মনোভাব বজায় রেখে ট্রাম্প দাবি করেন তিনি ইরানকে সাময়িকভাবে নিশ্চিহ্ন করে দিয়েছিল। তিনি বলেন, আমি প্রতিদিন পড়ি ইরান সামরিকভাবে কত ভালো করছে, আসলে তাদের আর কিছুই অবশিষ্ট নেই, তারা শেষ। অথচ আমি নিউ ইয়র্ক টাইমসের এসব পড়ি আর নির্বোধ সিএনএন দেখি। আমি সিএনএন দেখি কারণ শত্রুর গতিবিধি বুঝতে কিছুটা দেখতে হয়। ট্রাম্পের অভিযোগ, সংবাদ মাধ্যম দুটি এমনভাবে প্রতিবেদন প্রকাশ করছে যাতে মনে হয় ইরান এই যুদ্ধে জিতেছে। তিনি বলেন, নিউ ইয়র্ক টাইমস যা করছে তা আমার মতে রাষ্ট্রদ্রোহী। আপনারা কলামিস্টদের লেখা পড়লে দেখবেন এসব ওপর মহল থেকেই শুরু হয়। এটা খুবই ভয়ঙ্কর বিষয়। এর আগে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড এক নিবন্ধে উল্লেখ করেছিল যে ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী তাদের শক্তি হারাচ্ছে। সেখানে যুক্তি দেওয়া হয়, ছোটখাটো কিছু সাফল্য বড় কোনো জয়ে রূপ নিতে পারছে না, বরং এটি ওয়াশিংটনের অবস্থানকে দুর্বল করে দিতে পারে। মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা সৌদি আরবকে জানিয়েছিল ইরান। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও ওমানকে ইরান জানায় যে তারা আমিরাতকে আক্রমণের লক্ষ্যবস্তু করতে চায়। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে আবুধাবি ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করাই ছিল তেহরানের কৌশল। মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও আমিরাতের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। আমিরাত সম্প্রতি ওপেক থেকে বের হয়ে যাওয়ায় সেই উত্তেজনা বাড়ার সাম্প্রতিক উদাহরণ। মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি রিয়াদ ও আবুধাবিকে সংহত করার বদলে আরো দূরে ঠেলে দিচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, এক পর্যায়ে ইরানি কর্মকর্তারা সৌদি কর্মকর্তাদের সরাসরি বলেন যে তারা আমিরাতকে ধ্বংস করতে চায়। তবে উত্তেজনা সত্ত্বেও ইরান ও সৌদি আরবের মধ্যে সংলাপ পুরোপুরি বন্ধ হয়নি। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের মধ্যে কথা হয়েছে। আমিরাত এই সংঘাতে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান অন্তত 2000 ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে দেশটিকে লক্ষ্যবস্তু করেছে। উপসাগরীয় দেশগুলোতে হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের উপর নির্ভরশীল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে কিউবাকে দখল করার বিষয়ে রসিকতা করেছেন। শুক্রবার এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, ইরান অভিযানের পর ফেরার পথেই যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। এক বন্ধুকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, সে মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছে, যেটি আমরা খুব দ্রুতই দখল করে নেব। এরপর তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অভিযান শেষ হওয়ার পরই কিউবার বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। ট্রাম্প বলেন, আগে একটা কাজ শেষ করি, আমি কাজ শেষ করতে পছন্দ করি। ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি। এরপর কিউবা নিয়ে তিনি আরো বলেন, ইরান থেকে ফেরার পথে আমরা এটা করব। হয়তো আমাদের বড় জাহাজগুলোর একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী বিশ্বের সবচেয়ে বড়গুলোর একটি সেখানে যাবে, উপকূল থেকে প্রায় 100 গজ দূরে থামবে, আর তারা বলবে, ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি। এ সময় ট্রাম্পকে হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায় এবং উপস্থিত দর্শকরাও হাসিতে ফেটে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়েছেন ইরানের কারাবন্দী মানবাধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী। তাকে ইরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পরিবারের পরিচালিত একটি ফাউন্ডেশন জানিয়েছে। ইরানে নারীদের অধিকার রক্ষা এবং মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে আন্দোলনের জন্য কারাবন্দী থাকা অবস্থায় 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন 50 পেরোনো নার্গিস মোহাম্মদী। তার অসুস্থতা নিয়ে নরওয়েজীয় নোবেল কমিটির সচিব উদ্বেগ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার এক বার্তায় তিনি জানান, কারাগারে হার্ট অ্যাটাকের পর এই মানবাধিকার কর্মীর শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে। ভারত জুড়ে লাখ লাখ মোবাইল ব্যবহারকারীর ফোনে হঠাৎ করে বেজে ওঠে তীব্র সাইরেন এবং স্ক্রিনে ভেসে ওঠে এক্সট্রিমলি সিভিয়ার অ্যালার্ট বা অত্যন্ত জরুরি সতর্কবার্তা। ভারতের কেন্দ্রীয় সরকার তাদের নিজস্ব সেল ব্রডকাস্ট জরুরি সতর্কতা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধনের অংশ হিসেবে আজ শনিবার 2রা মে এই পরীক্ষামূলক বার্তাটি পাঠিয়েছে। তবে এটি কেবল একটি কারিগরি পরীক্ষা হওয়ায় নাগরিকদের আতঙ্কিত না হতে বা কোনো পদক্ষেপ না নিতে বার্তাতে স্পষ্ট করে জানানো হয়। ভারতের কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহযোগিতায় এই সিস্টেমটি চালু করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় তৈরি এই প্রযুক্তির বিশেষত্ব হলো এটি ইন্টারনেট সংযোগ বা কোনো মোবাইল অ্যাপ ছাড়াই সরাসরি যে কোনো ফোনে জরুরি তথ্য পৌঁছে দিতে সক্ষম। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মূলে রয়েছে উদ্ভাবিত সমন্বিত প্ল্যাটফর্ম সচেত। এটি বর্তমানে ভারতের সব কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া সতর্কবার্তায় 19টিরও বেশি ভাষায় 134 বিলিয়নের বেশি বার্তা পাঠানো হয়েছে। প্রথাগত এসএমএস ব্যবস্থার চেয়ে সেল ব্রডকাস্ট প্রযুক্তি অনেক বেশি উন্নত। এটি ফোনের সাইলেন্ট বা ডু নট ডিস্টার্ব মুডকেও অগ্রাহ্য করে বিকট অ্যালার্ম বাজিয়ে ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করে। ভূমিকম্প, সুনামি ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি গ্যাস লিকেজ বা রাসায়নিক বিপদের মতো মনুষ্য সৃষ্ট সংকটেও এই ব্যবস্থা তাৎক্ষণিক সতর্কবার্তা পৌঁছে দেবে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।